ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير ولكل وجهة একটা দিক আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন। প্রত্যেকটা জনগোষ্ঠীর প্রত্যেকটা মানুষের একটি কিবলা নির্ধারণ করেছেন। যেই কিবলায় আমরা ইবাদত করে থাকি, আপনি চাইলেও আপনার ইবাদতটি অন্যদিকে ফিরে করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উইজহা, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কিবলাকে নির্ধারণ করে দিয়েছি। যারা সঠিক কিবলা পেয়েছে, যারা নির্ধারিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিজদাকে দামি বানিয়ে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমি মুসলমান, আমার প্রথম পরিচয় যদি মুসলমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দামি করেছেন। কেমন দামি শুনে নেন, হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। কেমন দামি ভাই শুনে নাও, মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। প্রতিযোগিতা করবে, প্রতিযোগিতা। দুনিয়ায় তোমরা আমরা প্রতিযোগিতা করি দুনিয়া পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে প্রতিযোগিতা দুনিয়ার জন্য কেন করো? প্রতিযোগিতা দুনিয়ার জন্য না করে এমন একটা জায়গার জন্য করো, যেই জায়গায় গেলে তুমি দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। প্রতিযোগিতা, আমরা আপনার প্রতিযোগিতা দেই না, যে বাচ্চাদের প্রতিযোগিতা শুরু হয়েছে, কোরআনের প্রতিযোগিতা শুরু হয়েছে। সর্বপ্রথম হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন উইজহা, যে প্রত্যেকটা সম্প্রদায়, আমরা ইসলামী সম্প্রদায় মানে মুসলমান, কিন্তু খ্রিস্টানরা এই সম্প্রদায়ের ভিতরে নয়। তারাও ইবাদত করে তাদের মতো করে, কিন্তু তারা আপনার মতো আল্লাহর দেওয়া উইজহাতুল হুয়া মুওয়াল্লিহা, আল্লাহ যে নির্ধারণ করে দিয়েছেন, সেই জন্য তারা ইহুদি, তার খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করবি। কাদের জন্য এই প্রতিযোগিতা? কল্যাণের প্রতিযোগিতা। আপনাকে যদি জিজ্ঞেস করে, হুজুর কি প্রতিযোগিতা? কোরআন প্রতিযোগিতা না দৌড় প্রতিযোগিতা না বিস্কুট দৌড় প্রতিযোগিতা? আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের প্রতিযোগিতা। তোমাকে যে প্রতিযোগিতার কথা বলা হচ্ছে, এটা কোনো দৌড় প্রতিযোগিতা না। ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের দিকে। কে কত কল্যাণ করতে পারো? এই জন্য আমাদের মাঝে মধ্যে বানুরিপাড়া বাজারে যখন কয়েক সময় ঘোষণা করা হয় যে ইলিশ মাছের কেজি আজকে রাতের 12টার পর থেকে মাত্র 400 টাকা কেজি, আমি রাত্র 12টার সময় মনে হয় যে পরের দিন ঈদের দিন যেরকম বাজারে দেখি যে মানুষজন, পরে মাঝে মধ্যে জিজ্ঞেস করি, ভাই এত মানুষ কেন? বলতেছে, হুজুর জানেন না তো, ইলিশ মাছের কেজি তো 400 টাকা, এই নিতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা প্রতিযোগিতা করছে মাছ নেওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাবিকুল খায়রাত, এই পর্যন্ত কেউ কল্যাণের প্রতিযোগিতা করে না। আমি তাহাজ্জুদ কয়দিন পড়ছি আর তুমি তাহাজ্জুদ কয়দিন পড়ছো, এই নিয়ে কারোর সাথে ঝগড়া হয় না। আমি কয়দিন তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়ছি আর তুমি কয়দিন পড়ো না, এটা নিয়ে ঝগড়া হয় না। আমি কয়দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি আর তুমি কয়দিন পড়ো না, এটা নিয়ে ঝগড়া হয় না। আমি কয়দিন নবীর সুন্নাত অনুযায়ী চলেছি, তুমি কয়দিন চলো না, এটা নিয়ে প্রতিযোগিতা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ফাস্তাবিকুল খায়রাত, তোমাকে তো প্রতিযোগিতা করা হয়েছে কল্যাণের দিকে, কিন্তু তুমি কি প্রতিযোগিতা করো? আপনারা কি আমার কথা বুঝতেছেন? সমস্যা হয় না তো? অনেক ঠান্ডা লাগছে তো, প্রতিদিন আলোচনা। এই জন্য আমি চাচ্ছি, বিশ্বাস করেন ভাই, আমি মনে করি আজকের এই আলোচনাটা আপনাদের জন্য একদম গ্রেটফুল একটা আলোচনা। আপনারা যদি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আমি আমার লাইফে অনেক মাহফিল করি, এই যে আমাদের মামুন ভাই আছেন, কিন্তু আপনাদের মতো এরকম তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনার বিষয়বস্তু দেওয়াটা এটা খুব কম মাহফিল যারা ম্যানেজমেন্টে আছেন
তারা আপনাদের জন্য এটা কল্যাণ। কেননা আপনারা কি কথাগুলো শুনলেন, কোন আয়াত থেকে শুনলেন, এটা আপনারা জানলেন এবং একদম তাফসির টু তাফসির আলোচনা শুনলেন। এজন্য আমি মনে করি এটা আপনাদের জন্য সত্যিকারে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আপনারা ক্লাসটি একটু মনোযোগী হবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের দিকে আসুন। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু, তুমি জেনে নাও আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তুমি যদি কল্যাণ না করো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে তোমাদেরকে একত্রিত করা হবে। তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যখন তোমাদেরকে একত্রিত করা হবে তোমরা শুনে নাও তোমাদের হিসাব নিকাশ থেকে শুরু করে তোমাদের সকল কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তার সামনে উপস্থিত হবে। তুমি যে প্রতিযোগিতা করবে না, কিন্তু তোমাকে তো একত্রিত করা হবে, তখন তোমার অবস্থা কি হবে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সব কিছু জানেন, বুঝেন, সব কিছুর অধিকারী। তাহলে তোমার তো ওই প্রতিযোগিতা করা ছাড়া, কল্যাণের দিকে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কেন উপায় নেই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম ফাস্তাবিকুল খায়রাত। এখন তোমরা যদি ওই ভণ্ডের মতো হও, ওই এক ভণ্ড আছে না, কোরআনকে অবমাননা করেছে যে কুল আউযু বিরাব্বিন নাস, এই যে নাচতে কইছে মালিকিন নাস, নাস মানে কত বড় নাফরমান থাকলে, কত বড় ভণ্ড থাকলে কোরআনের অর্থকে ব্যঙ্গ করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি করেছে, ওর মতো নাফরমান এই বাংলাদেশে বাঁচার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাবিকুল খায়রাত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের কথা বলেছেন। আমাদেরকে বুঝতে হবে আমরা কোন কল্যাণ চাই। আমাদের কল্যাণ তো একটাই, আমরা আল্লাহর দিকে ধাবিত হব, আমাদেরকে একত্রিত করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে তোমাদেরকে একত্রিত করা হবে, হুয়া মুওয়াল্লিহা, তার দিকে মুখ ফিরিয়ে নেওয়া হবে। আল খায়রাত, কল্যাণের দিকে। তুমি জানো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে সর্বশক্তিমান। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কিবলাকে নির্ধারণ করা হয়েছে, কিন্তু সঠিক কিবলা হলো বাইতুল্লাহ। যারা এই বাইতুল্লাহর দিকে ফিরে সিজদা দেয় তারা কল্যাণ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লামা ইবনে জারির বলেন গোটা মুসলিম জাতিকে দুইটা বিষয় দান করা হয়েছে। গোটা মুসলিম জাতিকে কয়টা বিষয় দান করা হয়েছে? বলুন কয়টা বিষয়? কয়টা বিষয়? দুইটা। এই শিখে যাবেন। আজকের আলোচনা কি শিখলেন, কালকের আলোচনা কি শিখবেন, আর তারপরের দিন আলোচনা। এই তিনটা আলোচনা মিলিয়ে আপনি নিজে কাউন্ট করবেন, আমার কথা ভালো লাগছে না আলোচনার কথা ভালো লাগছে না আলোচনার কথা, এইটা বিষয় না। আপনি এই তিনটা আলোচনা থেকে আপনার জীবন থেকে কি নিলেন? আমার কথা না শুনলেন, ভাই আরেকজন কালকে যে আলোচনা করবে তার কথা শুনলেন, এখান থেকে আপনার কয়টা জিনিস ভালো লেগেছে? আজকের এই পুরাপুরি আলোচনায়, একরুকু আলোচনা, এই আলোচনায় কয়টা বিষয় আপনার কাছে ভালো লেগেছে? এই বিষয়গুলি আপনি একটু জানাবেন। এরপরে আপনি নিজেকে পরিবর্তনের লক্ষ্যে অবশ্যই আজকে থেকে একটা শিডিউল করবেন যে না আমি কোরআন অনুযায়ী জীবন করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোটা মুসলিম জাতিকে দুইটা বিষয় দান করা হয়েছে। এক নাম্বার হলো সঠিক কিবলা, যেই কিবলার দিকে আপনি আমি ফিরে নামাজ আদায় করি সেই কিবলা দান করা হয়েছে। যারা বরিশালের লঞ্চে যাবেন, ঢাকা পর্যন্ত গিয়েছেন, নামাজের সময় আগে দেখবেন সঠিক একটা কিবলা নির্ধারণের জন্য মেশিন আছে। আগেই বলে যে ভাই কিবলার দিকে নামাজ পড়েন, তাহলে আপনি চিন্তা করলেন ওখানেও সবাই বোঝে কিবলা ছাড়া নামাজ হবে না। যেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমান রে তোমাদের জন্য আমি একটা কিবলা নির্ধারণ করে দিলাম, আর একটা হলো হিদায়াতের পথ, আমি তোমাদের জন্য হিদায়াতের একটা পথ দিলাম।
যেই পথে তোমরা এখানে যারা আছেন, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ সূরা ফাতিহা পারেন। সূরা ফাতিহা আমি সকলে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি কথা ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ছাড়া আপনি কি নামাজ আদায় করতে পারেন? আপনি বলেন কি, আল্লাহ তুমি আমাকে এমন একটা পথ দেখাও, সিরাতে মুস্তাকিমের একটি পথ। অনেকে জানে না তো, ফাতিহার অনুবাদ পারে না তো, কিন্তু উনি মুখস্থ পারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য আপনাকে বুঝতে হবে, আপনি হেদায়েতের পথও চাচ্ছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওয়ালিকুল্লি উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণের দিকে যে কিবলা আপনার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই দিক ফিরে আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা, পবিত্র কোরআনের 5 নম্বর সূরা মাইদার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। বান্দা তুমি শুনে নাও, আমি তোমাদের জন্য একটা শরিয়া দিয়েছি, যেই শরিয়ার উপরে ভিত্তি করে তুমি নামাজ আদায় করো, কোরআন পড়ো, মাসলা মাসাইল জানো। এই শরীয়তটা তোমাদের জন্য একটি পরীক্ষার শিডিউলের মতো। যেমনিভাবে পরীক্ষার আগের রাতে যদি ভাই একটা সাজেশন পাইছেন, কালকে পরীক্ষা, বলতেছে এই SMS গুলো পাইছি ভাই, এখানে দেওয়া আছে কোন প্যারাগ্রাফ আসবে, কোন রচনা আসবে, কোন প্রশ্ন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো পরীক্ষার আগে কোনো SMS দিয়ে জানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললি কুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি একদিন আগে জানাই নাই, জন্মের পর থেকেই তুমি জানছো। তোমার কানে যখন আল্লাহু আকবার ধ্বনি গেছে, বাম কানে যখন ইকামতের ধ্বনি গেছে, তখনই তুমি জানছো তুমি মুসলমান হিসেবে এই পৃথিবীতে এসেছো। তুমি কি একবারও চিন্তা করেছো? তোমার জন্মের পরেই তুমি শুনেছো আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, কিন্তু লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, একবারও কি চিন্তা করতে পারলে না যে আমার জন্য একটা শরিয়ার হুকুম দেওয়া হয়েছে, সেই হুকুম অনুসারে আমাকে চলতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইটা দেওয়ার পরে আমি ক্ষান্ত হইনি, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। এখানেও এই আয়াতের সাথে ইলাল খায়রাত আছে, কল্যাণের কথা। আর এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন একটি অংশ ফাস্তাবিকুল খায়রাত ওয়ালাকিন লিয়াবলুয়াকুম। একটু বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো কেন করছি জানো? একটু পরীক্ষা করার জন্য, যে বান্দা তুমি কত পরীক্ষা দিতে পারো, আমার পথ, আমার কথা, আমার শরিয়া তুমি মেনে চলো কিনা। কারণ আমি তো তোমাকে একটা পরিচয় বহন করেছি, উখরিজাত লিন্নাস, মানুষ সব থেকে শ্রেষ্ঠ, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। তাহলে আপনি কি একবার চিন্তা করেছেন, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ শরিয়া পেয়েছেন, হেদায়েতের পথ পেয়েছেন, সঠিক কিবলা পেয়েছেন, এরপরও আপনি জাহান্নামী? অসম্ভব। এত কিছু পাওয়ার পরও আপনি তো জাহান্নামী না। আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস কেন রাখেন না? আমি আমার আল্লাহকে পাইছি, আমি শরিয়া পাইছি, আমি আমার কিবলা পাইছি, আমি হেদায়েতের পথ পাইছি, এরপরেও কি আপনি জাহান্নামী? অসম্ভব। এরপরেও কি আপনি আল্লাহকে দোষ দিবেন, আল্লাহ আমি কিছু জানি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত, বান্দা প্রতিযোগিতা করবে কল্যাণের দিকে, আমার দিকে মুখ ফিরাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, মুসলমানদের কিতাব এক, তুমি আমি যেই দিকে ফিরে নামাজ পড়ি সেই দিকটাও হলো এক। এই জন্য আমাদের ভালোবাসাগুলি শুধু আল্লাহর জন্য হবে, বলো ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটাই জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও
করিয়া হবান। কি ঠিক কিনা বলুন? তাহলে আমাদের এত পার্থক্য কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বাইতুল্লাহ আমার বাইতুল্লাহ সমান, তোমার মদিনা আমার মদিনা সমান, তোমার উহুদ পাহাড় আমার উহুদ পাহাড় সমান, তোমার বদর প্রান্ত আমার বদর প্রান্ত সমান, তোমারও একটা জীবন আমারও তো একটা জীবন। তাহলে আমাদের ভিতরে এত দলমত থাকবে কেন? আমরা তো সকালে কল্যাণের দিকে যেতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার এই 48 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদা। আমি কি পারতাম না সকলকে এক উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করতে? কিন্তু আমি তো করি নাই। কেন করি নাই? আপনাদের প্রশ্ন থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কেন করে নাই? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। আমি এই জন্যই করিনি যে বান্দাকে জানে আমি পরীক্ষা করতে পারি। আচ্ছা বলুন তো, আপনারা আমার সামনে যারা বসা আছেন, আপনারা কি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন এটা আমার জানার বিষয় না। আপনাদের জীবনে পরীক্ষা ছাড়া কি আপনারা ক্লাস পরিবর্তন করতে পারছেন? ভবিষ্যতে কেউ কোনোদিন পারবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়ার পরীক্ষা দিয়ে যদি তোমার ক্লাস পরিবর্তন করতে হয়, তোমার অবস্থান পরিবর্তন করতে হয়, দুনিয়ার বিসিএস পরীক্ষা দেওয়া মাত্রই তোমাকে সরকার বিশাল এক পজিশনে দাঁড়া করায়, তাহলে আমি তো তোমাকে বিসিএস চাই নাই। আমি চাইছি শুধু তুমি দুনিয়ার চাইও না, দুনিয়া দুনিয়া করেও না। একটা কথা মনে রাখবেন, আপনাদের উদাহরণটা কিভাবে দিলে আপনারা বুঝবেন। এই যে বাড়ি বানাতে হলে একটা স্বয়ং সম্পূর্ণ বাড়ি হয়েছে, কিন্তু বাথরুম হয় নাই, সেই বাড়িতে কি থাকার মতো জায়গা আছে? আবার ধরেন অনেক দামি টাইলস ব্যবহার করা হয়েছে ফ্লোরে, যেই টাইলসটা আপনার ঘরেও ব্যবহার করা হয় নাই। আচ্ছা, এত দামি টাইলস বাথরুমে ব্যবহার করেছেন, বাথরুম সুন্দর করছেন, কিন্তু ঘর রাইখা কি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কেউ বাথরুমে বসে থাকবে? কেউ থাকবে? তাহলে ওই ব্যক্তি যদি এরকম বসে থাকে তাহলে তাকে পাগল বলবে না? তাহলে এখন আপনি আসুন, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া। যেমনিভাবে আপনার কিছু সময় আপনি বাথরুমে কাটিয়ে আপনার হাজত সারেন, হাজত, যে আমার এরপরে আমার অন্য অনেক কাজ আছে। এই দুনিয়াটা ঠিক হাজতের জন্য। আমার থাকা লাগবে বিধায় আমি থাকতেছি, আমার করা লাগবে বিধায় আমি এই কাজটা করতেছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে পাঠাইছেন। আমি যদি আজকের পর থেকে কাজ না করি, আমার এই কাজের জন্য আমার খাওয়া না, আমার এই চেয়ারের জন্য আমার ক্ষমতা না। যতদিন আমি থাকবো এই চেয়ার থাকবে না। কিন্তু একটা কথা সব সময় মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা কোরআনের এই খেদমত করাবেন। এই খেদমতটা আপনাকে মনে রাখতে হবে, যতদিন আপনি এই পৃথিবীতে থাকবেন, পৃথিবীতে থাকার মতো থাকেন। কোনো মানুষের গোলামি করার জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। আপনাকে কার গোলামি করার জন্য পাঠানো হয়েছে? কার গোলামি? আমরা সবাই পড়ে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কার গোলামি করব আমরা? আমাদের কার গোলামি করার জন্য পাঠানো হয়েছে? তাহলে মনে রাখতে হবে সম্মানিত হাজিরিন, পৃথিবীতে বাঁচার মতো বাঁচেন। গোলামি যদি করতে হয় ওই আল্লাহর গোলামি করেন, যেই আল্লাহ আপনাকে এই দুনিয়ায়ও শান্তিতে রাখবে, পরপারেও শান্তিতে রাখবে। কিন্তু এমনও কার গোলামি করবেন না যেই গোলামি করলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় অপমানিত করবেন, আখিরাতেও অপমানিত করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাসাবাতাল লিন-নাস, একটা মিলন কেন্দ্র হবে। এই যে মিলন কেন্দ্রটা, এই যে আপনারা উপস্থিত হয়েছেন একটা কেন্দ্র, এরকম একটি কেন্দ্র হবে যেখানে আমরা মিলিত হব। মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর মানুষের জন্য বলেছি, লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। তওয়াফকারী যারা, তারা ভাগ্যবান। আপনি তওয়াফ করতে পারলেন না, মদিনায় যাইতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আকিফিন, আপনি তো ইতিকাফকারী হইতে পারছেন। ওয়ার রুকআইস সুজুদ,
আপনি তো রুকুকারী হইছেন, আপনি তো সিজদাকারী হইছেন। এখন এখানে যারা আছেন, যারা তো অফ করতে পারেন নাই, কিন্তু তারা তো ইতিকাফে বসতে পারছেন, অথবা রুকু করতে পারছেন, সিজদা করতে পারছেন। তাহলে আপনি বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত দামি বানাইছেন। রুকুটা আপনার জীবনের কত দামি, সিজদাটা আপনার জীবনের কত দামি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। বান্দারে একবার একটু চিন্তা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানাইলাম, এত দামি কারে বানাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ওগো মালিক, সন্তান আমার নেই, তুমি সন্তান দেওয়ার মালিক। আমি সন্তান দিলাম ইসমাইলকে, ইসমাইলকে আমি দিলাম, ইসমাইলকে দিয়ে আমি পরীক্ষা শেষ করলাম না, ইসমাইলকে দিয়ে আবার নেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। দেখি এত বছর পরেও সন্তানের ভালোবাসা বেশি না আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বেশি। আপনারা সকলে জানেন, ওদিকে যাব না, শুধুমাত্র আজকে যে আয়াত দেওয়া হয়েছে এই আয়াত ভিত্তিক কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইসমাইলের প্রতি ভালোবাসা বেশি ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা বেশি ছিল। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য এমন ভালোবাসা ইব্রাহিম দেখিয়েছে, কাল কিয়ামত পর্যন্ত জানি ইসমাইল এবং ইব্রাহিমকে মানুষ স্মরণ করতে পারে সেই ব্যবস্থা আমি করে রেখেছি, বলি সুবহানাল্লাহ। এমন ব্যবস্থা করে রেখেছি মৃত্যু পর্যন্ত হজ ওমরা আপনি যাই করবেন, হাজেরা যেই কষ্ট করেছিলেন আপনাকে তওয়াফ করতে হবে, আপনাকে সাফা মারওয়া দৌড়াইতে হবে। আপনি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা তাদের কবুলিয়াতটা কিভাবে করেছিলেন, তার কবুলিয়াতটা কি ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, ওই যে ফাস্তাবিকুল খায়রাত ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে প্রতিযোগিতা করবে কল্যাণের দিকে। আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের 133 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা প্রতিযোগিতা করবে কোন দিকে? ওয়াসারিউ ইলা মাগফিরা, সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত, মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে প্রতিযোগিতা করো। ওই জায়গায় বলেছিলাম ক্ষমার দিকে আল্লাহ তাআলা প্রতিযোগিতা করতে বলেছেন, জান্নাতের দিকে প্রতিযোগিতা করবে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত, যার পরিমাণটা হবে আসমান জমিন সম পরিমাণ। আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আর এটা যদি চেতে হয় তাহলে একটা কোয়ালিটি লাগবে। এখানে যারা আসছেন অবশ্যই আপনাদের ভিতরে কোরআনের ভালোবাসা না থাকলে এই ঠান্ডার ভিতরে আপনি কোরআনের কথা শুনতে আসতেন না। তো এটার একটা পরিচয় আছে। কি পরিচয়? উইদ্দাত লিল মুত্তাকিন, সে হলো মুত্তাকি। এখানে যারা আছেন অবশ্যই মুত্তাকিন। আপনি মুত্তাকি বলে নিজেকে পরিচয় দিচ্ছেন, আপনি সহজ সরল পথ চাইতেছেন, আল্লাহ তাআলার ক্ষমা চাইতেছেন। এই জন্যই এখানে ঠান্ডার ভিতরে বসা। ইলা মাগফিরা, আমি ক্ষমা চাচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা তাকে নিয়ে যাবে। একদিন এমন হবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তাকে ডেকে নেওয়া হবে, চিরস্থায়ী সে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাদিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাদিহি মিন ইনদিক। আপনি যখন ভালো কাজ করবেন, আপনি করবেন এটা আমার জন্য। আর যদি কোনো একটা ঘটনা আপনার সাথে ঘটে তাহলে আপনি বলবেন যে আল্লাহ, আমি তো এই নেক আমল কাজ করি, আমার কাছ থেকে এটা হতে পারে না, আপনি আমাকেই পেয়েছেন। অনেকে আছেন দেখবেন রোজাও করে নামাজও করে, যখন বড় একটা বিপদ আসে তখন মন খারাপ হয়, আল্লাহ আমি তো নামাজও পড়ি রোজাও রাখি, ওই সলিমুল্লাহ নামাজ নাই রোজা নাই কিছু নাই,
ওর কোনো সমস্যা নাই, সব সমস্যা শুধু আমারই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতু ইয়াকুলু হাদিহি মিন ইনদিক। ওরে পাগল রে, আমি তো তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার দিকে একটু ফিরে তাকাচ্ছে। ওরে তো কোনোদিনও ভালো রাখবো না, এই দুনিয়া তো ওর জন্যই, আমি তো তোমার জন্য আখিরাত রেখেছি। এই জন্য মনকে একটু বোঝান, যার কেউ না আছে তার সাথে আল্লাহ আছে। বান্দা, তুমি কি একবারও ভাবো না আমি তোমার সাথে আছি? তুমি নামাজ পড়ো, আমি কি তোমাকে ভুলে গিয়েছি? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। বান্দা, তুমি কি একবার শুনে নাও, আমি তোমার সাথে আছি, আমি তোমার নফসকে পরিবর্তন করব, আমি তোমার ভালো কাজগুলি কবুল করব। তুমি যেই পথে আসো সেই পথটা সঠিক পথ, রাসূলের পথ। তুমি কি একবারও বুঝো না? তার নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা। ওয়ালিকুল্লি ওয়াজহা হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পত্র আয়াত থেকে আমাদের দুটো শিক্ষা দিয়েছেন। নাম্বার 1, যে দুনিয়া এটা ধ্বংসশীল। নাম্বার 2, আমাদের স্থায়ী না, মৃত্যু এটা স্থায়ী। এই দুনিয়াটা স্থায়ী না, মৃত্যু স্থায়ী, আর এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমাদের কথা বুঝতে পেরেছেন? আমাদের প্রথম আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইটা কল্যাণ দিয়েছেন। নাম্বার 1, আমাদের জন্য এটি সঠিক কিবলা নির্ধারণ করে দিয়েছেন, আর আমরা হেদায়েত পেয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে দুইটা শিক্ষা দিয়েছেন। নাম্বার 1, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর মৃত্যু যে স্থায়ী এটা আমাদেরকে বুঝতে হবে। কথা বুঝে আসছে মোটামুটি? 148 নম্বর আয়াতের আলোচনা কথা মোটি একটু বুঝে আসে জানি, এটাই বারবার আপনাদেরকে রিপিট করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের অংশে বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি তো হলো সর্বশক্তিমান, ক্ষমতাবান। তাহলে তোমরা কি ভাবো না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। একবার কি ভাবো না যে তোমাদেরকে শুয়ে বসে হাঁটতে চলতে আমার কথা কেন বারবার স্মরণ করবে? এই আসমান জমিন কার সৃষ্টি? এগুলো কে নিয়ন্ত্রণ করে? সাধারণ এই মাহফিলটা করবে এই জন্য হয়তো 1 সপ্তাহ আগে থেকে পরিকল্পনা, 3 দিন আগে থেকে 2 দিন আগে থেকে এই মাঠে বাঁশ, এই মাঠে লাইট, মাইকিং যারা করতেছে, যারা মাইকম্যান তারা আজকের বা কালকের আগে থেকেই চলে আসছে, মাইকগুলি লাগানো শুরু করেছে। তাহলে এই ছোট্ট একটা কাজ করতে যদি এত মানুষের আঞ্জাম দেওয়া লাগে, তাহলে আযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। তোমরা কি একবারও গবেষণা করো না? একবারও চিন্তা করো না যে মহান রব কত শক্তিমান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা একটু ভাবো, শুয়ে বসে দাঁড়িয়ে একবার একটু চিন্তা করো, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে, উদ্দেশ্য কি? সূরা জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কি মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য? এই জিন এবং মানুষদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে আমি কি তোমাদেরকে জিজ্ঞাসা করব না, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এমনিতে আমি কি তোমাদেরকে এমনিতে সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা এরকম প্রশ্ন করে তুললেন। আপনি কি একবারও বোঝেন নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি এমনিতেই সৃষ্টি করতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলতেন না আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। কই, আপনারা তো পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে এমন একটা জগতে ছিলেন যেই জগতে আপনাকে কে খাওয়াইছে, কে বাঁচাইছে? হ্যাঁ, এখন আসার পরে আপনার এত টেনশন, আপনার রিজিকের নিয়ে টেনশন, ওই মাওলাকে ভুলে গেছেন। হ্যাঁ, আপনি চলে যাওয়ার পরে যেই ছেলে মেয়ে, যেই পরিবার পরিজন নিয়ে এত ব্যস্ত না দুনিয়া, আপনি চলে যাওয়ার পরে ঠিকই তারা থাকবে, ঠিকই তারা হাসবে, ঠিকই তারা আনন্দ করবে, তাদের সময় পার হয়ে যাবে। কিন্তু একবার কেউ ভয়েও কবরস্থানে যাবে না। 1 দিন 2 দিন 3 দিন, তারপরে যখন দিনকে দিন যাবে, অন্ধকার হয়ে যাবে, তখন বলবে এই কবরস্থানে যাইস না, ওখানে গেলে ভয় আছে। অথচ আপনাকে ছাড়া খাটে ঘুম আসেনি। আপনাকে ফোন দিয়ে বলেছে তুমি এখনো কেন বাড়িতে আসো না, তোমার ছেলে কাঁদতেছে, আমি একলা থাকতে ভয় পাই। কই, আপনি যাওয়ার পরে তো সে একলা ঠিকই থেকেছে, সে একলা সে কি ঘুমিয়েছে। আপনাকে ছাড়াও চলে, আমাকে ছাড়াও আমার সন্তান চলবে।
আমার পরিবার চলবে। কিন্তু আমি কি নিয়ে গেলাম, আমি কি নিয়ে গেলাম? এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা। আসলে আমি তোমাদেরকে বারবার ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের দিকে আসতে বলেছিলাম। তাহলে তুমি কি কল্যাণ নিয়ে এসেছো? এই প্রতিযোগিতা, এই কল্যাণ তুমি নিয়ে এসো। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে শিক্ষাটা 3টি শিক্ষা দিয়ে গেলেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। তুমি যদি এই কল্যাণের দিকে না আসো, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, তোমাকে এমন একটা জায়গায় প্রবেশ করানো হবে জাহান্নামের আগুন, সেখানে ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কোনো সাহায্যকারী থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা দুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। বান্দাকে তোমাকে যে এত পরিবর্তনের কথা বলা হচ্ছে, তুমি শুনতেছো, বুঝতেছো, এরপর কি তুমি পরিবর্তন হও নাই? যদি এটাই না হও তাহলে তুমি শুনে নাও, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদার কথা বলেছিলেন, যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা কিন্তু খুব কঠিন ওয়াদা। এখন তোমাকে রহমান বারবার ডাকতেছেন, তুমি রহমানের গুণাবলীর তুমি হচ্ছ না। যেই গুণ তোমাকে অর্জন করতে বলা হয়েছে সেই গুণ আর তোমার ভিতরে নেই। তাহলে তুমি বুঝতে পেরেছো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হতে হলে তোমাকে কল্যাণের দিকে যেতে হবে, তোমাকে সেই রব্বে কারীমের ইবাদতের দিকে যেতে হবে। ওয়ালিকুল্লি ওয়াজহা হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। এরপরে আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আমাদেরকে একত্রিত করা হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান। তাহলে সর্বশক্তিমান সেই মহান মালিক যখন আমাদেরকে একত্রিত করবেন আর বলবেন তোমাদেরকে প্রতিযোগিতা করতে বলা হয়েছিল কল্যাণের দিকে, তাহলে তোমরা কি নিয়ে এসেছিলে? এই ছিল আজকে 48 নম্বর আয়াতের মোটামুটি একটা সার সংক্ষেপ আপনাদের সামনে। এরপর আসুন 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন, ওয়ামিন হাইতু খরজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইতু মা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা। ওয়ামিন হাইতু খরজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে তোমাদেরকে বিভিন্ন জায়গায় তোমরা বের হয়ে যাও, তোমরা কিন্তু সফরে বের হও, আর যেখানেই বের হও তোমাদেরকে আমরা কিন্তু ওই দিকের দিকেই ধাপিত করতেছি যেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কল্যাণ দিয়ে রেখেছেন, তথা বাইতুল্লাহর দিকে, তথা আল্লাহ রাব্বুল আলামিন যেদিকে তোমাদেরকে ইবাদত করতে বলেছেন সেই দিকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পরের আয়াতও বললেন, ওয়ামিন হাইতু খরজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইতু মা কুনতুম। আর এখানে বললেন ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক। এই যে এই কথাটা অবশ্যই সত্য কথা। কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা শপথ করে বলছেন, ওয়াত্তিন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন এই শপথগুলি করার কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কোনো কথা বোঝাতে হয়, এটাকে শপথ করা দরকার হয়। কিন্তু এই কথা তাফসীরকারক তারা বলেছেন এটা এই জন্য বুঝাইছেন যে এটার গুরুত্ব অনেক বেশি, অনেক বুঝিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা শুনে নাও, ওয়ামিন হাইতু খরজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে ধাপিত করে, তোমরা যখন বের হবে, তোমরা যখন মসজিদে হারামের দিকে মুখ করবে, অবশ্যই তোমরা উম্মতে মুহাম্মদ হিসাবে তুমি এমন একটা ক্ষেত্র পেয়েছো, এমন একটা দিক পেয়েছো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে তোমরা আল্লাহ তাআলার দেয়া একটা নিয়ামত অটোমেটিক পেয়ে গেছো, যেটা রাসূল শুধু চাইতেন, আল্লাহ আমার কিবলাটা যেন এদিকে হয়, বাইতুল মুকাদ্দাসে না হয়। তাহলে আপনি চিন্তা করেন যে এমন একটা হেদায়েতের পথ, আমি বলেছিলাম না চাইতি সহজ একটা হেদায়েতের পথ আপনাকে দেওয়া হয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি তার কিতাবে তিনি বর্ণনা করেন, এটা এমন একটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বারবার এটার গুরুত্ব বুঝিয়ে আবার পরের আয়াত আবার আনলেন, ওয়ামিন হাইতু খরজতা ফাওয়াল্লি। আবার যদি তোমরা বের হও
ওয়াহাইতুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কথাটির গুরুত্ব এত বেশি, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। মানুষ যদি জানতো তাহলে সে উদাসীন হতো না, তাহলে এই পথের দিকেই সে ধাপিত হতো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বুঝিয়ে বান্দাকে বারবার রিপিট করে বললেন, বান্দারে ওয়াহাইতুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। কাকে ভয় পাও? দুনিয়ার ওই ব্যক্তিকে ভয় পাও, দুনিয়ার ওই মানুষকে ভয় পাও যিনি তোমার জীবন নিয়ে যাবেন, কিন্তু তোমার জীবন তো এখানেই শেষ। এরপরে তোমার জীবন যেটা আছে এই জীবনটা শেষ হওয়ার না। জাহান্নামী ব্যক্তিরা শুধু জাহান্নামে বসে বারবার বলবে আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। তাদের আর মৃত্যু হবে না, কারণ জীবনের এই এক মৃত্যুই তার জীবনের শেষ মৃত্যু। তাই সম্মানিত মুসল্লি ভাইরা, এই কোরআনের কথাগুলি যারা শুনে, যারা আসে, তারা কিন্তু আসলে কোরআনকে ভালোবেসেই এসে। কারণ পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে কোরআনের প্রচার হয় না। আমরা তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় মাহফিল পাই, অনেক বাহিরের কান্ট্রিগুলি আছে, বিশেষ করে ইউরোপের অনেক জায়গাগুলি আছে, এই আমাদের মতো কোরআনের মাজলিস হয় না, সাথে সাথে মসজিদ নেই। আমার এক নানা, উনি আমাকে বেড়ে ওই ফোন দেয়, বলে কি কানাডায় আসি নাতি, বাংলাদেশের মতো এরকম ইসলাম প্রচারের সহযোগী, বাংলাদেশের মতো এরকম মসজিদ, এরকমভাবে শুক্রবার দিন একদিন নামাজ পড়তে যেতে হয়, তাও অনেক দূরে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমরা এটা একটা নিয়ামত, এই বাংলাদেশটা আমাদের জন্য বিশাল ইসলাম প্রচারের জন্য একটা নিয়ামত। আপনি ইবাদত করতে পারতেছেন, এটা আপনার জন্য নিয়ামত। এই জন্য ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তুমি ভয় করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়ালাআল্লাকুম তাহতাদুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। খালি শুনতেছো, এই যে আমরা শুনতেছি, জুমার মসজিদে শুনি, আলোচনায় শুনি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে শুনি, কিন্তু শুনতেছো কিন্তু মানো? ওয়া আতা'না, তুমি কি মানো নাকি শুনুই? গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এ বান্দা তুমি কি করো? তোমার জন্য ক্ষমা আছে, তুমি পাপ করেছো এটা সবাই জানে, পাপ করতে পারো, এই নফস তোমার আছে, আমার আছে, কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা কোশ্চিন কাল আমার রহমত থেকে নিরাশ হবে না। তাহলে এত চিন্তা কিসের? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, সূরাতুল বাকারা 285 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দারে তোমাদের কাছে এমন কিছু আমি চাপিয়ে দিই না যেটা তোমাদেরকে নিতে কষ্ট হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে ওয়ামিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইতু মা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা। বান্দারে এই যে দুইটা সূরাতুল বাকারা, একটি হলো ওয়াকালু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, শেষ হলো 285 এবং 86 নম্বর আয়াত আমানার রাসূল থেকে। ছোট্ট একটি ফজিলত বর্ণনা করি আপনাদের সামনে। কোনো ব্যক্তি রাত্রে ঘুমায় ভয় পায়, কোনো ব্যক্তি রাত্রে ঘুমায় দুঃস্বপ্ন দেখে, কোনো ব্যক্তি রাত্রে ঘুমায় তার প্রতি ক্ষতি হচ্ছে, এমন কিছু যদি থাকে তাহলে সূরাতুল বাকারার এই 285 এবং 86 নম্বর আয়াত যদি আপনি পড়ে ঘুমান, সমস্ত শত্রু আর মৃত্যু যারা আছে, যারা ক্ষতি করতে চায়, ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য এই সূরার আয়াত দুইটি যথেষ্ট। বলে সুবহানাল্লাহ। আপনি যদি রাতে ঘুমান তাহলে অন্ততপক্ষে এই আমানা রাসূল থেকে একদম শেষ পর্যন্ত 85 এবং 86 নম্বর আয়াত দুটি পড়ে তারপরে শরীরে ফু দিয়ে তারপরে ঘুমান, ইনশাল্লাহ কিছু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যেই কয়টি উপহার পেয়েছিলেন আল্লাহ তাআলার কাছ থেকে, তার ভিতরে অন্যতম একটি উপহার হলো এই সূরাতুল বাকারা দেশের 285 এবং 86 নম্বর আয়াত। তাহলে এটা আপনাকে বুঝতে হবে। তাহলে এখন আসুন, তাহলে কিবলা পরিবর্তনের হিকমা কি? এতক্ষণ তো কিবলা নিয়ে কথা বললাম, আলিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। এর হিকমা কি, গুরুত্ব কি, কেনই? গুরুত্ব হলো আপনারা জানেন যে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে এসে ইবাদত করতেন, কিন্তু আল্লাহ রাসূলের চাওয়াটা ছিল বাইতুল্লাহর দিকে। ইহুদিরা তারা মনে করতো যে
মোহাম্মদ যেহেতু এই মুকাদ্দাসের দিকে ফিরে ইবাদত করে, তাহলে আমরাই সঠিক আছি। এটাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আমাদের বাইতুল্লাহ যে আমাদের সঠিক পথ, সঠিক নির্দেশনা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একদম মাটি করে দিয়ে আয়াত নাজিল করে কনফার্ম জানিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ত পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল খুব চাইতেন, রুকু করা অবস্থায় কিবলা পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাসূল ঘুরে যায়। তাহলে আপনি চিন্তা করেন তার চাওয়াটা ছিল কত বেশি। এই জন্য চাওয়ার বেলায় আপনি কোনো কার্পণ্য করবেন না। আল্লাহ তাআলার কাছে যখন আপনি চাইবেন তখন নিজেকে একটু কার্পণ্য মনে করবেন না। আল্লাহ তাআলার কাছে চাইতে আল্লাহ তাআলা কার্পণ্য করতে নিষেধ করেছেন। আপনি না চাইলে সমস্যা, যে আপনি দুনিয়ার মানুষের কাছে চাইলে তো রাগ করে। আপনি রাত্র 3টায় একটা গবেষণা করছেন, আপনি, আমি জানি না আপনারা এই গবেষণা কখনো করেন কিনা। রাত্র 3টায় বা 2:30টায় বা 4টার দিকে কারো বাসায় নক করে দেখেন, 1 দিন 2 দিন 3 দিন পরে বলবে কি ভাই আপনার কি ঘুম নাই, আপনার সমস্যা কি? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন দুনিয়ার সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যায় তখন আমার কাছে চাই। আমি ওই সময় না তোমাদেরকে বলি যে কার কি হাজত আছে, সবাই ঘুমাইছে কিন্তু আমি আমার বান্দাদের জন্য অপেক্ষায় আছি। এই যে রাত্রের বিষয়টা আপনি খুব ভাবেন তো, যে সকলের দরজা বন্ধ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন বান্দা দুনিয়ায় কোনো মানুষের কাছে তুমি তোমার হাজত চাইতে গেলে 1 দিন 2 দিন 3 দিন পরের দিন তোমার জন্য দরজা খুলবে না, সিনক্রিট করবে, রাগ করবে, ধরুন আপনি না ফাইজলামি শুরু করছেন, প্রতিদিন রাত্রে আপনার ঝামেলা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা দিনে তো তুমি অনেক কাজে ব্যস্ত থাকো না, এই রাত্রটা আমি তোমার জন্য দিয়ে দিলাম। তুমি যখন সম্ভব হয়, রাত যত গভীর হয়, আমায় তোমার তত বেশি কাছে আসে, তত বেশি নিকটে আসে। একবার চিন্তা করে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিবলার পরিবর্তনের ব্যাপারে উম্মত জানি পথভ্রষ্ট না হয়, এই উম্মত জানি সঠিক পথ পায়, সঠিক পথ পেয়ে জানি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে জানে, আল্লাহ তাআলার কাছে চাইতে পারে। এই জন্য আমি এটা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে 151 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কামা أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة। এই আয়াতটার ভিতরে আমি যতগুলো তাফসীর দেখলাম আমার কাছে সবথেকে একই কথা সবথেকে বেশি ভালো লেগেছে। এই একটা কথা সমস্ত তাফসীরকারক তাদের কিতাবে বর্ণনা করেছেন। সেটা কি জানেন? এই যে আপনারা যারা এখানে বসা আছেন, আপনারা যারা উমরা করতে গেছেন কিংবা দেশের বাইরে গেছেন আমি জানি না, যারা উমরা বা হজ করতে গেছেন তারা দেখবেন যে আপনাদের ওই উমরা করতে বা হজ করতে যাওয়ার আগে আপনাদের টাকাগুলি পরিবর্তন করতে হয়, যে ওই দেশে যে আপনি কত টাকা খরচ করবেন বা কিভাবে। আপনার বাংলা টাকা দিয়ে আপনি সৌদি রিয়াল নিচ্ছেন, অথবা এই যে মোয়াল্লেম থাকে তিনি বলে ভাই আপনি তো আরবি বুঝবেন না, আপনার যত সমস্যা আপনি আমার কাছে বলেন, 1 লাখ কোনো জায়গায় যায় না, আবার হারাই যাবেন। তার মানে আপনি ভাষা বুঝতেছেন না আর আপনার টাকা নাই, আপনি টাকা পরিবর্তন করেন। আপনি এয়ারপোর্টের ভিতরে যাওয়ার পরে 3 নম্বর গেট পার হওয়ার পরে আপনার কথা কেউ বুঝে না। আমার কাছে মনে হচ্ছে যতগুলি কিতাব দেখলাম এইটা হলো সবথেকে শ্রেষ্ঠ একটা আয়াত এই মানুষদের বোঝানোর জন্য, যে যেমনিভাবে আপনার কথা আপনি ভাষা বুঝতেছেন না, এয়ারপোর্টের ভিতর থেকে বিদেশ যাওয়া তো দূরের কথা, আর আপনার টাকা চলতেছে না তথা মুদ্রা চলতেছে না, শুধুমাত্র এয়ারপোর্টের ভিতর পার হয়েছেন তারপরেই অন্য দেশের মুদ্রা চলবে। তাহলে এইটা যদি হয় শুধুমাত্র বাংলাদেশে থাকাকালীনই, তাহলে যেই রাসূল মদিনায় আসলেন কাফের মুশরিকদের দাওয়াত দেওয়ার জন্য, তারা কি বললেন জানেন? তারা বলতেছেন যে কেমন রাসূল যে আমাদের মাঝেই ছিল। আরে তোমাদের মাঝে থাকার কারণেই তুমি রাসূলকে চিনছো। রাসূলের নবুয়ত তো আর 10 বছরে হয় নাই, 40 বছর তোমাদের মাঝে থাকার পরে রাসূলকে চিনছো, জানছো, আলামিন উপাধি দিয়েছো, রাসূলকে ভালোবাসছো, রাসূল পরোপকারী, রাসূল বিশ্বস্ত, রাসূল সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, এগুলোই তো জেনেছিলে। এমন কি হলো 40 বছর আমি এই মসজিদের ইমাম, এই 40 বছর আপনাদের এলাকায় আমি থাকি, আপনি 40 বছর আমারে চিনতেছেন, হঠাৎ করে আমি এমন কি কাজটা করলাম যেই কারণে আমার এখান থেকে বের হয়ে যাইতে হয়েছে? এইটা হলো সর্বশ্রেষ্ঠ আজকের আয়াতটা আপনাদের জন্য, কামা আরসালনা ফীকুম রাসূলা।
তুমি যখনই কোরআনের কথা বলবে তখন তুমি আর কারো কাছে ভালো থাকবে না, তুমি তোমার বাবার কাছেও ভালো না। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে রাত্র, এটাই মনে হয় আমার প্রভু, তখন না রাত থেকে আবার দিন হয়ে গেছে, না যেটা ডুবে যায় সেটা আমার প্রভু হতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতা, যখন দেখলেন সূর্য এত বড় সবাইকে আলো দেয়, এটাই মনে হয় আমার প্রভু, ডুবে গেছে, না এটাও যে ডুবে যায় সেটা আমার প্রভু হতে পারে না। তখন বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এগুলো সমস্ত কিছু থেকে আমি বিরত রাখলাম, এগুলোর যে সৃষ্টিকারক আমি তার আয়াত, আমি তার ইবাদত করব। তাহলে আপনি চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলানো হলো, তার বাবা লাকড়িগুলি এনে দিয়েছিল, সেই কেঁদে কেঁদে বলেছিল সত্য চিনতে হলে, সত্য বুঝতে হলে বাবাও তার সন্তানকে সহযোগিতা করে না। তাহলে আপনি বুঝতে পারেন, এক ওসমান হাদি চলে গেছে, সত্য বলার কারণে এরকম হাজারো ওসমান হাদি চলে আসবে। যদি আপনি সত্য প্রকাশ করতে পারেন তাহলে, আর না হয় দেশে এরকম সত্য ওসমান হাদি জন্মগ্রহণ করবে না, কারণ সত্য বললেই তাকে মেরে ফেলা হবে। কামা আরসালনা ফীকুম রাসূলা, 40 বছর তোমাদের মাঝে রাসূল ছিলেন, আর যখন কোরআনের দাওয়াত দিল তখনই সেই রাসূলের পরিচয়, সে গরিব, সে অমুক, সে তমুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। এ আমি কাকে নির্ধারণ করব, কাকে নির্বাচিত করব? সে কি চৌধুরী বংশের হবে? এটা তো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আমি তো বংশ দেখে আমি বিলালের মর্যাদা বাড়াই নেই। এই জন্য ভাইরা আমার, কোরআন সহজ করে বোঝার জন্য আপনারা এখানে শিক্ষিত সমাজ, তাফসিরুল কোরআন মাহফিল, আপনি বলতে পারবেন একটা এসে মুখস্থ করছেন সেই মেট্রিক পরীক্ষার সময়, আপনি এসেটা বলতে পারবেন? একটা রচনা মুখস্থ করছেন সেই মেট্রিক পরীক্ষার সময়, এই রচনাটা আপনি ফুলফিল বলতে পারবেন? আমি নিজেই তো ধরেন, আমি এই ভ্যালু অফ টাইম আমি দাখিল পরীক্ষা দিয়েছি, আমার খেয়াল আছে এখনো, আমি তো এখন পরিপূর্ণ বলতে পারবো না। কই, আমি তো খুব সুন্দরভাবে লিখছিলাম, কিন্তু আজ থেকে সেই 2000 সালে কোরআন হিফজ করছি, এখনো তো পরিপূর্ণ বলতে পারি। এখনো তো তারাবিতে দাঁড়াইলে মনে হয় যে সবকিছু আয়নার মতো দেখি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনটা সহজ করে দেওয়া হয়েছে সকলকে বোঝানোর জন্য। পৃথিবীর অন্য কোনো কিতাব তুমি মুখস্থ করে ধরে রাখতে পারবে না, কিন্তু শুধুমাত্র কোরআন পারবে। একটা কবিতা ছোট সময় খুব বেশি পছন্দ করতেন, কই এখন তো পারবেন না, কিন্তু সূরা ফিল মুখস্থ করছেন, ভুলেন নাই তো? সূরা নাস মুখস্থ করছেন, ভুলেন নাই তো? হয়তো একটু অশুদ্ধ হতে পারে, কিন্তু ভুলেন নাই, সবাই পারবে। সূরা ইখলাস সবাই পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কামা আরসালনা ফীকুম রাসূলা মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা। আমি তোমাদেরকে কি শিক্ষা দিলাম? যেন ভাইরা আমার, কোরআনের ভালোবাসায় জীবন গড়তে হবে। শুধু কোরআন শুনলে হবে না, কোরআনের ভালোবাসাটা অন্তরে থাকতে হবে, লালন করতে হবে, ধারণ করতে হবে। যদি লালন আর ধারণ করতে না পারেন তাহলে সেই কোরআন শুনে লাভ হবে না। মানুষের পক্ষে এটা সম্ভব নয়। আপনি মানুষ, আমার ভুল তো হতে পারে, সবসময় মনে রাখতে হবে আমরা ফেরেশতা না, আমাদের ভুল আছে, আমরা গুনাহগার, কিন্তু সেই ভুল নিয়ে আমাদের চলতে পারবো না। একসময় আপনার সত্যের পথে কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে, সত্যের সৈনিক হতে হবে। আপনি যদি ইনসাফ ভিত্তিক নিজের জীবন গঠন, দেশ পরিচালনা না করেন, তাহলে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ওরা প্রশ্ন করেছিল ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লিয়াকুলুনা আত-তুআম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, তারা প্রশ্ন করেছিল কি রাসূল যে বাজার ঘাটে চলে, যে খায়, তা রাসূল হবে ওই ফেরেশতার মতো? এতদিন সেই রাসূল ভালো ছিল, আর আজকে রাসূল খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আ'লামু হাইতু ইয়াজালু রিসালাতা। এরে বেটা, আমি কাকে এই রিসালাতের দায়িত্ব দিব আর কাকে নবীর মতো সম্মান দিব, এটা তো আমি নির্ধারণ করি। পৃথিবীতে অনেক অনেক বড় বড় আলেম আছে যারা ওই ফ্যান খেয়ে মানুষ হয়েছেন, ভালো জামা কাপড় পরতে পারে না, আর এখন এত দামি গাড়িতে চলে, এটা কেউ হয়তো চিন্তাও করে না। তো এই জন্য বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারে কাকে বসাবেন, কাকে সম্মান দিবেন, কাকে মর্যাদা দিবেন, এটা আল্লাহ তাআলার হাতে। এটা আপনি যদি চিন্তা করেন যে আপনি ওই চৌধুরী বংশের ছেলে, তাহলে আমি এই জায়গায় বসবো না, তা বসবে কে? আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, আপনি বসতে পারবেন না। যাকে বসানে সেই আল্লাহ তাআলা তাকে বসাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতটা আজকের এই আলোচনার ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আমি কাকে আয়াত দেব, কাকে কিতাব দেব,
কে তোমাদেরকে শিক্ষা দিবে? এটা তো আমি আল্লাহ তাআলা নির্ধারণ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল বাকারার 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দারে, তুমি যদি মুসলমান দাবি করো নিজেকে, তুমি যদি রাসূলের উম্মত হিসাবে নিজেকে দাবি করো, তাহলে তুমি চিন্তা করো রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বান্দারে, এমন একটা কিতাব তোমার রাসূলকে দেওয়া হয়েছে যেখানে তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে, তোমাকে গ্রহণ করতে বলা হয়েছে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমাকে একটা মধ্যম পন্থা জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। ভাইরে, তোমরা এমন একটা দিন পেয়েছো, এমন একটা পথ পেয়েছো যেখানে তুমি পথ ভ্রষ্ট হওয়ার না। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সর্বশেষ আয়াতটার আলোচনা করে শেষ করে যারা উঠতেছেন একদম অনুগ্রহ করে উঠবেন না, আমরা শেষ করে দিব। কিন্তু উঠলে আজকের যে আলোচনার খুব গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট চলতেছে, এই জায়গা থেকে এতক্ষণ যে বসলেন এটা থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতটি হলো 152 নম্বর আয়াত। সেটা কি? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, এই আয়াতটা অনেকের মুখস্থও আছে। খুতবায় লাস্টে হুজুরে এটা বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা এখানে এত সুন্দর চমৎকার করে বর্ণনা করেছেন। আজকের এই আয়াতটি আমি মনে করব সর্বশ্রেষ্ঠ একটি আয়াত শেষের জন্য। এর কারণ কি? যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করেন, কিন্তু বান্দা যদি তাকে স্মরণ করেন তার থেকে উত্তম জায়গায় উত্তমভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে স্মরণ করেন। আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, আমরা এই জায়গায় বসে আল্লাহকে স্মরণ করতেছি, এর থেকেও দামি জায়গায় বসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করতেছেন, বলে সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাপের জন্য বান্দাকে স্মরণ করি, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বান্দারে উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। কিছু বান্দা আছো আল্লাহকে ভালোবাসো, আর কিছু বান্দা আছো হিজবুশ শাইতান, শয়তানকে ভালোবাসো। এই যাদের শয়তানকে ভালোবাসো তার নফসটা পরিবর্তন হয়ে শয়তানের দিকে ধাবিত হয়েছে। এই জন্য বান্দা আল্লাহকে স্মরণ করতে হলে আলাদা কোনো জায়গায় গিয়ে স্মরণ করতে হয় না। আল্লাহর ভালোবাসা পেতে হলে, স্মরণ পেতে হলে আলাদা কিছু এমন কিছু নেই, সেটা করতে হবে। বান্দারে তুমি শুনে নাও, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলে আল্লাহু আকবার। বান্দা যদি তুমি শুকরিয়া করো আরো বাড়িয়ে দিব। এটা তো আপনিই জানেন। আপনাদের এই মসজিদে জানি না শুক্রবার দিন ভিখারির অবস্থা কেমন থাকে। আমাদের মসজিদে অসম্ভব ভিখারি থাকে, যার উপস্থাপনা যত সুন্দর হয় ওই ব্যক্তি তাকে বেশি ভিক্ষা দেয়। একজন ব্যক্তি এসে যদি বলে বাবারে
আমি 2 দিন যাবত না খাওয়া। দেখা যায় যার পকেটে 10 টাকা বের হয় না, সে 100 টাকা দিয়ে দিছে। আরেকজন ভিক্ষুক আছে, বলে বাবা কিছু দিতে পারো, সে 10 টাকাও বের করে না। মানে ওনার চাওয়াটা খুব সুন্দর ছিল, এই জন্য তার হৃদয়টা কেড়ে নিয়ে তাকে 100 টাকার নোটটা বের করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াই তাআদানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তোমার চাওয়াটা আমার কাছে যেভাবে হবে, চাওয়াটা যদি হয় এরকম, আল্লাহ এই পৃথিবীতে আমার মতো গুনাহগার আর কেউ নাই, এই পৃথিবীতে যদি একটা গুনাহগার থাকে তাহলে আমি একটা, আর আমি জানি তুমি আমারে কোনোদিন ক্ষমা করবা না এই গুনার কারণে। কিন্তু আল্লাহ এমন কি পারা যায় না যে আমাকে একটু ক্ষমার নজরে দেখার জন্য? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি তোমাকে এত ছোট করে আমার কাছে উপস্থাপন করো, তাহলে বান্দা তোমার বলার আগে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিই, বলে সুবহানাল্লাহ। এই জন্য চাওয়াটা, ওয়াই তাআদানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, মানে চাওয়ার পরিমাণটা যদি হয় খুব দুর্বল, তাহলে আমি আল্লাহ তাআলা আরো বেশি বাড়িয়ে দিই। মানে যদি হয় যে আপনি একটা বাচ্চাকে একটা চকলেট দিয়েছেন, সেই বাচ্চার চকলেটটা পাই আলহামদুলিল্লাহ আঙ্কেল আমি খুব খুশি, আমাকে তো এরকম চকলেট আর কেউ দেয় নাই। আরেক বাচ্চাকে আপনি হয়তো 5টা চকলেট দিয়েছেন, সে বলে কি আমার আর 2টা দিতে পারেন। আপনি চিন্তা করবেন কি রে, ওরে দিলাম একটা, ওকে আলহামদুলিল্লাহ, আর যারে 5টা দিলাম সে কয় আমার। যার বরিশালে বাড়ি আছে চিন্তা করে আমার ঢাকায় একটা লাগবে, যার ঢাকায় আছে চিন্তা করে না ঢাকা যাত্রাবাড়ি তো আমার ধানমন্ডিতে একটা লাগবে, না ধানমন্ডি আছে চিন্তা করে না ধানমন্ডিতে থাকা যাবে না, আমার বসুন্ধরা একটা লাগবে, যার বসুন্ধরা আছে চিন্তা করে না এর দেশেই দরকার নেই, বিদেশে একটা বাড়ি দরকার। আল্লাহ তাআলা ওরে গজব দিয়ে শেষ করে দেয়। আর যে গ্রামের কুঠির ভিতরে আছে খাইতে পারে না, সে বলে আল্লাহ তুমি তো অনেক ভালো রাখছো। দেখবেন রিস্কাওয়ালাদের কোনো বড় রোগ হয় না, কোটি টাকা ব্যয় করা লাগে না। আর দেখবেন যত বড় লোক আছে অসংখ্য রোগ, খাবার সামনে খাইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো পেঁয়াজ আর মরিচ দিয়ে 2 প্লেট ভাত খায়, 3 প্লেট ভাত খায়, আর তোমার এত তরকারি, না ডাক্তার নিষেধ করছে, না খাওয়া যাবে না। এই জন্য ইন্না আযাবি লাশাদীদ, এটাও একটা আযাব। মানুষ মনে করি না যে আল্লাহ তাআলা রিজিক বাড়াইছে, মনে করে খালি সম্পদ বাড়লেই রিজিক বাড়ে। আরে তোমার স্ত্রী তোমার জন্য একটা রিজিক, তোমার নেক সন্তান তোমার জন্য একটা রিজিক। তোমার ঘরের স্ত্রী যদি নেককার হয়, এর থেকে সুখের আর কেউ নেই। তোমার ঘরে যদি তুমি ভালো থাকো, তুমি বাহিরেও ভালো থাকবা। তুমি স্কুল টিচার, ঘরে ভালো বউ আছে আলহামদুলিল্লাহ, খুব খেদমত, খুব আল্লাহওয়ালা, বাহিরে লেকচার দিতেও ভালো লাগবে। একজন যুবক, তার স্ত্রী অনেক ভালো, অনেক আল্লাহওয়ালা, দেখবেন ঘরে ভালো, বাহিরেও সে ভালো। ঘরে অশান্তি, সব জায়গায় অশান্তি। এই জন্য সন্তান তোমার জন্য রিজিক, স্ত্রী তোমার জন্য রিজিক, তোমার বাবা তোমার জন্য রিজিক, তোমার মা তোমার জন্য রিজিক, তোমার সম্মান, তোমার এইচআর তোমার জন্য রিজিক। অনেক সলিমুল্লাহ কলিমুল্লাহ আছে, বড় ডিগ্রি অর্জন করছে, কোনো জায়গায় তার অবস্থান নাই, কিন্তু সামান্য কিছু লেখাপড়া করছেন, আল্লাহ তাআলা তাকে এমন অবস্থানে নিয়েছেন, অন্য মানুষ তারা ঈর্ষা করে, দৌড় অমুকের পোলা, অথচ নিজের কোনো অবস্থানই নেই। অমুকের ছেলে হয়েছে, এইটা তার সমস্যা। ঠিক আছে, কথা কি ঠিক কিনা বলুন? বাস্তব আসেন, যেহেতু তাফসির কোরআন মাহফিল, বাস্তব কথা, কোরআন থেকে কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি এই মেরুদণ্ডহীন হও, মানে মেরুদণ্ড নাই তোমাদের, তুমি একটা পুরুষই কিন্তু তোমার মেরুদণ্ড নাই, তাহলে সেই রকম ব্যক্তি হয়েও না, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন, পবিত্র কোরআনের 23 নম্বর সূরা, একদম সূরার শুরু থেকে কিছু গুণাবলী বলছেন। তাই আজকের আলোচনা তার এটা না, কিন্তু এই জায়গায় একটা কথা বলছেন 2 নম্বর আয়াতে, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারাই, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করেছে খুশুখুজুর সাথে। আবার সূরা আহজাব 21 নম্বর পারার একদম প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে সব থেকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে এমন কি নামাজ, যেই নামাজ পড়ার পরে চুরিও করে, যেই নামাজ পড়ার পরে সুদও খায়, যেই নামাজ পড়ার পরে ঘুষখোর, এরপরে এই কাজগুলি সব চলে, তাহলে যেই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারলো না, সেই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে কি পারবে না? পারবে না। যেই নামাজ আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারলো না, ভালো বানাইতে পারলো না, আর সেই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিবে, অসম্ভব, এত সহজ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে আলাদা হয়ে যাও। যারা এরকম দাড়ি টুপি লাগাইছিলা, মুনাফিকি আচরণ ভিতরে ছিল, তারা আলাদা হয়ে যাও। আর যারা গরিব, এই জন্যই তো গরিবরা বেশি আগে জান্নাতে যাইবে, হিসাব নিকাশ নাই তো তাদের, এই ডাইল আনছে ভাত আনছে, দিন কোনো রকম চলে গেছে। দেখবেন যার টাকা পয়সা বেশি তার চিন্তা বেশি, যার কিছু নাই এক পাগল, ওরে আপনি 500 টাকা দিয়ে দেন, ওর চিন্তা আবার দিয়ে দিবে। আমি বকশিবাজারে এক পাগলের সাথে দেখা হয়েছে, আমি মনে করছি সে দীর্ঘদিন না খাওয়া, তারে 500 টাকার একটা নোট দিছিলাম,
সে বলতেছে হুজুরে আমার লাগবে না, এটা থাকলে আমি ঘুমাইতে পারবো না। কেন? এইটা নিমো, আবার নেওয়ার পরে আবার কতক্ষণ পর দেখবো যে এটা কেউ জানি নিয়ে গেছে। এই জন্য আমার টাকাও নেই, পয়সা না, আমি পথে আসি ভালো থাকি, কেউ যদি দেয় তাহলে খাইলাম, নাহলে খাইলাম না। তার মানে বুঝতে হবে যে পাগল, ওরও চিন্তা 500 টাকা কেটে নিয়ে যাবে, কিন্তু যার টাকা নেই তার কোনো টেনশন নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তুমি এমনভাবে নামাজ আদায় করো, ওইরকম নামাজি হইও না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি সে খুব মুসল্লি, কিন্তু এই মুসল্লি দ্বারা কাজ হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, নামাজ ঠিকই আদায় করেছিল, কিন্তু এই মুসল্লি আর এই নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দার প্রতি সকিনা রহমত নাজিল হয়, যেমনিভাবে এখানে রহমত নাজিল হচ্ছে, এটা হলো সকিনা রহমতের অন্যতম একটা জায়গা। ফেরেশতারা যখন দেখে কোরআনের মাজলিস কথা হচ্ছে, জিকিরের মাজলিস হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বান্দাদের উপর আমার রহমতের সকিনা নাজিল হয়ে বান্দাদের গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা এই জায়গাটাকে ঘিরে রাখেন এবং বলে এই বান্দারা যা চায় তাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোমাকে স্মরণ করো, যখন তোমাকে স্মরণ করা হয় তখনই নয় তোমরা প্রশংসা করবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দারে তুমি যদি কিছু জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কল্যাণের দিকে তোমাকে ধাবিত করবে। কিছু জায়গায় বলতে এতটুকু শুনে নেন, ঠান্ডা তো অনেক পড়তেছে, খালি নিশির পড়তেছে। আপনাদের কিছু জিনিস আমি বাস্তব এই আয়াতের সাথে মিলিয়ে দেখেছি। সেটা কেমন জানেন? আপনারা এখানে সকলে সূরা ফাতিহা পড়েন, নামাজে পড়েন না? সকালে পড়েন, ফজরে পড়েন, যোহরে পড়েন, আসরে পড়েন, মাগরিবে পড়েন, ইশায়ে পড়েন। সেখানে পড়ার পরে আপনি সর্বপ্রথম বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। যখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, সাথে সাথে আপনার অজান্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা আমার প্রশংসা করতেছে, বলে সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা তো আমার কাছেই চায়, আমার ইবাদত করে, এই বান্দার পরিচয় তোমরা জানতে চাইও না, এই বান্দা আমার কাছেই আসছে। যখন আমার এই বান্দাই বলে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে এই বান্দা যখন সূরা ফাতিহা শুরু করেছে আমার প্রশংসা দিয়ে, আবার যখন বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার কাছে সাহায্য চায়, আবার আমার ইবাদত করি, আবার সাথে সাথে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার এই বান্দা আমার কাছে সাহায্য চায় না, শুধু সাহায্য নয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন একটা পথ তুমি দেখাও যেই পথে আমি গেলে, যেই পথে আমি চললে তুমি খুশি হবে। এই জন্য বান্দারে যা চলো যা করো আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য করবে। আল্লাহ তাআলা বললেন সূরা ফাতিহা শেষ করার আগে যখন বান্দা আমিন বলে আমি তার সকল দোয়াগুলি কবুল করে নেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
সকল আল্লাহু আকবার। এই সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, কত প্রশংসা পুরো নামাজটাই করেন। কেন এই নামাজ কবুল করবে না? তাহলে বুঝতে হবে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি আপনাকে নামাজ ওই জায়গায় না নিতে পারে, তাহলে নামাজ আপনাকে ওই জায়গা পর্যন্ত নিতে, জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত নিতে পারবে না। তাই আসুন, সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, যখন বান্দা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে এতক্ষণ যা বলেছো তুমি শুনে নাও। রব্বানা যখন পড়ো ও মালিক আতিনা ফিদ দুনিয়া, তখন আমি স্মরণ করিয়ে দিই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে আমি ওই ক্ষমাশীল, আমি বান্দা ওই রহমান, যেই রহমানের কাছে তুমি দোয়া করেছো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বান্দা তুমি কি মনে করো আমি তোমাকে স্মরণ করি না? আমিও তোমাকে স্মরণ করি যখন তুমি স্মরণ করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, সুখের সময় তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি স্মরণ করো, আমি দুঃখের সময় তোমাকে স্মরণ করব। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা জাহান্নামের কথা আগে আনার পরে ওই আয়াতের নিচে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। বান্দারে ওই জাহান্নামের ভয় তুমি পাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের তোমাকে রাখবো, জান্নাতীদের কাতারে তোমার রাখবো। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাই দেব বলে সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি আমাকে এরকম একটা জায়গায় স্মরণ করো যে আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে তুমি যদি আমাকে অভিভাবক মানো, আমি তোমাদের জন্য একটি সুসংবাদ দিলাম। কেমন সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা যে আমাকে অভিভাবক মানবে তুমি শুনে নাও, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নেই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তোমার কোনো ভয় নেই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে সঠিক পথের অধিকারী তোমাকে বানাবো, সত্য কথা তুমি বলবে, সত্য মানুষের সাথে তুমি চলবে, বন্ধু বানাবে সঠিক মানুষের সাথে। এই জন্য অনেক সময় বলি না যে আপনি আতরওয়ালার সাথে থাকলে অটোমেটিক আতরওয়ালা আপনাকে একটু আতর দিয়ে দেয়। আপনি যদি ওই সিগারেটওয়ালার সাথে থাকেন আর ওই নেশাখোর মানুষের সাথে থাকেন, আপনি হাজারো ভালো থাকলেও বন্ধু একটা টান দিয়ে দেয়, এরকম বলে। কেন বলে? ও তো ওইটাই শিখেছে। এই জন্য এমন ভালো বন্ধু বানান, নিজে ভালো না কিন্তু আপনার বন্ধু অনেক ভালো। অনেকের দেখছি যে হয়তো নিজে অনেক ভালো পজিশনে চাকরি করে না, কিন্তু বলে আমার বন্ধু কিন্তু ওই বরগুনার এই বোলার ডিসি হিসাবে কাজ করে, অমুক সচিবালয়ে আছে। তখন আমি ওনাকে একদিন জিজ্ঞাসা করলাম, আমার এক প্রিয় মুসল্লি বলতেছে হুজুর আমি অনেক ভালো ছাত্র না, কিন্তু আমার যত বন্ধু বান্ধব অনেক ভালো জায়গায়, আমি ক্লাসের থার্ড বয় হইতে পারি কিন্তু আমি চলছি ক্লাসের ভালো ভালো ছাত্রদের সাথে। এখন তারা বিভিন্ন পর্যায়ে আছে, এই আমার বন্ধু পরিচয় দিয়ে আমি অনেক সময় লজ্জাবোধ করি যে আমি যে চাকরি করি এতে তাদের বন্ধু হয় না, ডিসি আমার বন্ধু হয় কিভাবে? তাহলে এই জন্য বলি তুমি যদি ভালো হও তুমি নাইলে খারাপ, কিন্তু তোমার বন্ধু বান্ধব বানা অনেক আল্লাহওয়ালা যারা তোমাকে ওই পথের দিকে
হঠাৎ তুমি জেনারেল পড়ুয়া, কিন্তু তোমার বড় একজন আলেম তোমার বন্ধু বা তোমার খুব কাঙ্ক্ষিত একজন মানুষ, এরকম মানুষদের সাথে তোমার চলাফেরা থাকবে। তাহলে আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লালন পালনের ক্ষেত্রে বান্দা এই জায়গায় একটু খুব মনোযোগী হতে হবে। লালন পালন, সন্তানকে তুমি এত বেশি ভালোবাসো, বাবা বলার সাথে সাথে কলিজাটা ধরে টান মারে, আব্বু বাবা কলিজা তুমি কি বল। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি যখন তোমাদেরকে সৃষ্টি করব তখন এই খলিফা নিযুক্ত করার জন্য, বানানোর জন্য আমি ফেরেশতাদের পরামর্শ নিয়েছিলাম। তারা বলছে না না এগুলো দরকার নেই, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলেছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা তা জানো না। আজকে তোমরা আল্লাহকে কষ্ট দিচ্ছ। আল্লাহ তাআলা তোমাদেরকে এত ভালোবাসে পৃথিবীতে পাঠাইলেন, কিন্তু কই তোমাদের অধিকার? আল্লাহ তাআলা তো তোমাদেরকে অনেক ভালোবাসেন। কেন ভালোবাসেন এই উদাহরণটা আপনাদেরকে দিই। আপনার দোকানের কর্মচারী কিংবা আমি আপনার কর্মচারী হিসেবে কাজ করতেছি, আমাকে আপনি যতই ভালোবাসেন, একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস কাজ না করার পরে আপনি লাথি মেরে বের করে দিবেন। যত ভালোই হন আপনি বের করে, আপনাদের আমার কাজ হচ্ছে না। কিন্তু বলেন তো, একদিন দুই দিন এক মাস দুই মাস এরকম অসংখ্য বেনামাজি আছে না, অসংখ্য বেরোজগার আছে না, অসংখ্য আল্লাহর হুকুম অমান্যকারী আছে না। আল্লাহ তাআলা তাদের কি রিজিক বন্ধ করছে? বরং তারা বেশি খায়, যারা নামাজ পড়ে তাদের চাইতে বেশি খায়। এই জন্য দেখবেন কি জানেন, আল্লাহ তাআলা একদম শেষ পর্যন্ত সুযোগ দেয়, আমার এই বান্দাকে তোরা এত খারাপ বলো, দেখবি এই বান্দা এলাকার সব থেকে শ্রেষ্ঠ সন্তান হবে, এই বান্দা সব থেকে শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হবে। এই জন্য ভাই এখনো বলি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে রিজিক বন্ধ করে দিতে পারতেন, আপনার গুনাহগুলি প্রকাশ্যে আনতে পারতেন, কিন্তু গোপন গুনাহগুলি এখনো কারো সামনে আনে নাই। সবাই জানে আপনার মতো ভালো ছেলে আর নাই, কিন্তু আপনি তো জানেন এমন একটা গুনার সাথে আপনি জড়িত, যেই গুনার কথা আপনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ বলে বান্দা তুমি আর আমি ছাড়া কেউ জানে না, আমি চাই না তোমাকে অসম্মান করতে, আমি চাই না প্রকাশ করতে, তুমি এখনো ভালো হও, এখন আমি তোমাকে স্মরণ করি। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কই তুমি কি এখনো হেদায়েতের পথে আসো নাই? এই জন্য অত্র আয়াত থেকে ইবনে জারির আত-তাবারি উনি বলেন যে দিন হিসাবে ইসলামকে পেয়েছো ভাগ্যবান, আর তুমি হেদায়েতের পথ পেয়েছো, তাহলে তুমি অত্যন্ত ভাগ্যবান একজন ব্যক্তি। ইয়াজ রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মানুষের এই নিয়ামতগুলি কখন কেড়ে নেওয়া হবে, তখন তিনি বলেছিল আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া বান্দা আদায় করতে না পারলে এক সময় একদিন দুই দিন এক বছর দুই বছর এক সময় এমনভাবে তাকে ক্ষতিগ্রস্ত হতে হবে, সমস্ত আযাব আর গজব। এই যে ভূমিকম্প হয় না, আপনি কি মনে করতেছেন এটা আল্লাহ তাআলার নিয়ামত? এটা আল্লাহ তাআলা জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সহ্য করতে পারে না আল্লাহ তাআলা, সহ্য করতে পারে না, তখন মানুষের আযাব আর গজব দিয়ে শেষ করে দেয়। পূর্বেকার যত শাস্তি হয়েছে পানি দিয়ে শেষ করছে, ভূমিকম্প দিয়ে শেষ করছে। সেই নূহ নবীর আমল থেকে শুরু করেন, আল্লাহ তাআলা আযাবটা খুব কঠিন। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কিন্তু আল্লাহ তাআলা আবারও বলেছেন আর রহমান, আমি দয়াবান। এই জন্য ভাইয়েরা আমার, আজকের শেষ আয়াতটা ছিল ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন বান্দার অস্বীকৃতি, যখন বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে না, একসময় আল্লাহ তাআলা তোমাকে ভুলে যাবে। আরে ভাই, তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে, তোমার মায়ের কাছে, তোমার বাবার কাছে দিনে যদি 10 বার ফোন দিতে পারো, তোমার স্ত্রীর কাছে যদি 5 বার ফোন দিতে পারো, তাহলে তুমি 5 বার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে সারাদিন নামাজ আদায় করতে পারতো না? ঘন্টার পর ঘন্টা স্ত্রীর সাথে যদি তুমি ফোনে আলাপ করতে পারো, তাহলে তুমি আল্লাহ তাআলার সাথে ঘন্টার পর ঘন্টা একটু ফোনে আলাপ করতে পারো না? একটু স্মরণ করতে পারো না? যখন পায়ে আঘাত লাগে, শরীরে আঘাত করে আল্লাহ, এই কথাটা কেন বের হয়? তুমি তখন বুঝতেছো আমার আল্লাহ ছাড়া কেউ নাই। যখন তোমাকে এরকম আঘাত করা হয়, আল্লাহ আমায় এরকম কেন আল্লাহ করে বলো, কেন তুমি বুঝতেছো যে আমার আল্লাহ ছাড়া কেউ নেই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কেউ থাকবে না, সন্তান হারিয়ে যাবে।
স্ত্রী হারিয়ে যাবে, ভালোবাসার মানুষ হারিয়ে যাবে, কেউ জিজ্ঞেস করবে না। এই জন্য ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সময় থাকতে আল্লাহওয়ালাদের সাথে থাকো, সময় থাকতে আল্লাহকে চেনো, সময় থাকতে নিজেকে নাজাতের দিকে আনো, অভিশপ্ত হইও না, আল্লাহ তাআলার গজব নিও না, রাসূলের হুকুমকে অমান্য করো না। তুমি ফজর থেকে ঈশা পর্যন্ত আজকে একটা ডায়েরি নাও, আজকের পর থেকে আমি তো বলি প্রায় এরকম একটা ডায়েরি করেন, এক সপ্তাহের একটা লিস্ট করেন ছোট্ট একটা কাগজে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ওইটা বলার আগে আপনি নিজের বিচারক নিজে হন। শনি থেকে শুক্রবার পর্যন্ত এক সপ্তাহের একটা হিসাব, 1 মাসও বলি না, 1 বছরও বলি না, 6 মাস বলি না, 2 মাস বলি না, শুধুমাত্র একটা সপ্তাহের হিসাব আপনি রাখেন তো। এই কাগজের এক পাশে রাখবেন হলো আপনার পথ কাজগুলি, মানে গোপন গুনাহ কাজগুলি যেটা কেউ জানে না, আর এক পাশে রাখবেন আপনার ভালো কাজগুলি। আপনি এক সপ্তাহে যদি আপনি মার্কিং করতে পারেন আপনার ভালো কাজগুলি, আর আপনার ভালো কাজের সাথে আপনার খারাপ কাজ বেশি, তাহলে আপনি বুঝে নেন যে আপনার 70 বছর, 40 বছর, 35 বছর, 50 বছরের জিন্দেগিতে আপনি কতগুলো খারাপ কাজ করেছেন। হিসাব নেন। এই জন্য ভাইরা আমার, পৃথিবীর মানুষগুলো এইটা যদি বুঝতো আমাকে চলে যেতে হবে আর আমার হিসাব আমার সামনে চলে আসবে, তাহলে কোনোদিন সে গুনাহ করে না। বলে তুমি মৃত্যুর কি ভয় পাও? কোথাও আমি তো মৃত্যুকে ভয় পাই। ওই যখন জল্লাদ ফাঁসি দিবে তখন যে ভয়টা পায় সেই ভয়টা কিন্তু ভয় না। মৃত্যু সে ভয় করে, আল্লাহকে সে ভয় করে, কিন্তু জল্লাদ যখন ফাঁসি দিবে তখন বলে ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন। ওই নামাজ পড়ার পরে যেই কান্নাটা কানে, ওই নামাজ পড়ার পরে যেই ইবাদতটা তার জীবনের সমস্ত ইবাদত থাকে, এই 2 রাকাত নামাজ সব থেকে দামি হয়। কেন জানেন? সে জানতেছে আজকের এই 2 রাকাত নামাজের পরে আমাকে জল্লাদ ফাঁসিতে ঝুলাবে। আর এমন ভাবে কান্না করে, ওই কান্না ছিল জীবনের শ্রেষ্ঠ কান্না। তাহলে আজকে হলো ধরেন বুধবার, কালকে বৃহস্পতিবার, আজকের বুধবার রাত্র থেকে যদি আপনি শুধুমাত্র শুক্রবার দিন পর্যন্ত এই 2টা দিনের হিসাব করেন, তাহলে আপনার এই খাতাটা এরকম আর সাদা থাকবে না, এরকম সাদা থাকবে না। আমার বিশ্বাস এই খাতাটা গুনার খাতা হয়ে যাবে। কেন? আপনি দেখবেন যে এই যে আলোচনা শুনেছেন না, চমৎকার আলোচনা শুনেছেন, আমি হয়তো অনেক সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারিনি, সেটা আমার হয়তো ব্যর্থতা, কিন্তু আমি চেষ্টা করেছি। কিন্তু যেই টপিক নিয়ে আপনি কথা শুনছেন না, চমৎকার একটা টপিক, চমৎকার একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলেছি, সূরা বাকারা 148 থেকে 52 পর্যন্ত। আপনি যদি আপনার জীবনের শ্রেষ্ঠ একটা আলোচনা শুনে থাকেন আজকের আলোচনা, এর কারণ হলো এখানে রাসূলের কিবলা থেকে শুরু করে একদম আল্লাহকে স্মরণ করা পর্যন্ত, আল্লাহ তাআলার শুকর পর্যন্ত একদম চলে এসেছে। তাহলে আপনাকে বুঝতে হবে জীবনের চাওয়া পাওয়ার ক্ষেত্রে অনেক কিছু লাগে না ভাই। বাঁচতে হলে ডাল ভাত খেয়েও বাঁচা যায়। যেই ব্যক্তি এসির ভিতরে ঘুমায় সেই ব্যক্তিও মারা যাবে, আর যেই ব্যক্তি ঠান্ডা কনকনে ঠান্ডা ঘুমায় সেই ব্যক্তিও মারা যাবে, কেউ বাঁচতে পারবে না। যে ব্যক্তি 5 তলা বাড়ি আছে সেই ব্যক্তিও চলে যাবে, আর যে ব্যক্তি ভাঙ্গা বাড়িতে থাকে সেই ব্যক্তিও চলে যাবে। যেই ব্যক্তি বড় আলেম সেও কবরে যাবে, আর যেই ব্যক্তি কিছু জানে না, জুতা পরিষ্কার করে অথবা সাধারণ কোনো মানুষ, সেই ব্যক্তিও কবরে যাবে। তার কবরটা অনেক বড় হবে না, তার কবরটাও 3.5 হাত হবে, আপনার কবরটাও 3.5 হাত হবে। পার্থক্য শুধু একটাই, সে আমল নিয়ে গেছে আর আপনি আমল নিয়ে যান নাই। আমি আমলি, আপনি আমলি না, পার্থক্য শুধু একটাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকুই চাওয়া চান, আল্লাহ অনেক বেশি ধনী তুমি আমাকে কইরো না, কিন্তু তুমি আমাকে এমন ধনী করো আখিরাতে জানি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সবাই তো ডক্টর ইঞ্জিনিয়ার হবে এই স্বপ্ন দেখে। সফলতার সংজ্ঞা মিনিং যদি আপনি ভাবতে চান, তাহলে আমি বলবো কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা প্রত্যেকটা ইমাম সাহেব বলে জানাজার সময় কথা বলতে গেলে। কিন্তু এই আয়াতের শেষ পর্যন্ত কেউ বলে না ফামান যুহজিহা আনিন নার। এই আয়াতটা এখানেই শেষ না। কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা বিশাল একটা মেসেজ, বিশাল একটা মেসেজ। শুধু আপনাকে বললাম পড়লেই পাস করবে, তা কখন পড়বে, কোন বিষয়টা পড়বে? পরীক্ষা অঙ্ক, সে পড়ে ইংলিশ, পরীক্ষা ইংলিশ, সে পড়ে বাংলা, সে কিভাবে পাস করবে? সে হলের ভিতরে যাই দেখে কালকে পড়লাম দি ইংলিশ, আসলো দি বাংলা, সে কখনো পাস করবে না। ঠিক তেমনি ভাবে খালি হুজুর এতটুকু বললেই হবে না।
ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে, সফলতার একটা আইডেন্টি আছে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু পরের অংশে আল্লাহ তাআলা আয়াত তো শেষ করে নাই, এটা আয়াতের একটা অংশ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পরের আয়াতে কি বলেন? আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন তোমরা সফল হতে চাও, কেমন সফল হবা, কেমন সফল হতে চাও তোমরা? আল্লাহ তাআলা বলছে এটা না যে ডাক্তার হইছো সফল, ইঞ্জিনিয়ার হইছো সফল, বড় আলেম হইছো সফল, অমুক জায়গার মুহাদ্দিস সফল, অমুক জায়গার মুফাসসির তুমি সফল, অসম্ভব। আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামের আগুন থেকে মাফ করে ওয়া উদখিলা তোমাকে প্রবেশ করায় জান্নাতে, ওই ব্যক্তির মতো সফল আর কেউ হতে পারে না। তাই এই জন্য ভাই আলোচনা শেষ, মোনাজাত যাব, শুধু আপনাদের কাছে এতটুকুই বলো, আজকের যেই কথাগুলি আমি বললাম আমার গুরুত্ব নয়, অন্তত আয়াতগুলির গুরুত্ব অনেক বেশি ছিল, অত্যন্ত চমৎকার, হয়তো কালকে পরশুদিন তার আলোচনা করবেন। কিন্তু আমি যদি আপনাদের সামনে গুছিয়ে কথা বলতে নাও পারি, আমার এই কথাগুলি আপনারা শুধু একটু মেনে চলেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দামটা কত বেড়ে যায়। কত গুরুত্বপূর্ণ কথা হয়েছে, কত গুরুত্বপূর্ণ আয়াত সম্পর্কে আলোচনা হয়েছে। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহকারে অত্র আয়াতে যে তাফসীর করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একদম মৃত্যু পর্যন্ত কথাগুলি মেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير. حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير. ওগো মালিক, ঈশার নামাজের পরে আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে একত্রিত হয়েছে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে। আল্লাহ সূরাতুল বাকারার 148 থেকে 152 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করা হয়েছে। ওগো মালিক, দুনিয়ার কোনো কিতাব নয়, কোনো বাংলা কোনো গ্রন্থ নয়, এমন একটি কিতাব যেই কিতাবের শুরুতে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব দিয়ে কথা বলেছি যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ সংশয় নেই। আল্লাহ আল্লাহ এই কিতাবটা তুমি কাদের দিয়েছো? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে। আয় আল্লাহ, এখানে যারা এই কিতাবের আলোচনা শুনেছি আমরা বিশ্বাস করি সকলে মুত্তাকি পরেজগার। ওগো মালিক, দীর্ঘ সময় ঠান্ডার ভিতরে আয় আল্লাহ ঠান্ডার পানিগুলি পড়তেছে। আয় আল্লাহ, দুনিয়ার কিছু নয়, দুনিয়ার চাকচিক্য নয়, দুনিয়ার লোভ নয়। আয় আল্লাহ, কোরআন পাগল আল্লাহ, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে, কোরআন শুনতে এসেছে। আল্লাহ, আমার এই প্রিয় ভাইরা যারা এতক্ষণ এই কোরআনের আলোচনা শুনলো, মাবুদ গো, এই কোরআনের মর্যাদায় তাদেরকে তুমি মর্যাদাবান করে দাও। ওগো মালিক, এই সমস্ত বান্দারা এই ঠান্ডার ভিতরে আল্লাহ বসে আছে মোনাজাতি, হায় আল্লাহ
কত কলেজার টুকরা ভাইদের বানাই বাবা নাই। আল্লাহ হাদিস শরীফে বলা হয় সাগরে পড়া মানুষ সাগরে বসে খাবো ডুবু খাই, কবরে পড়া মানুষগুলি কবরে বসে খাবো ডুবু খাই। আর এদিক ওদিক তাকায় আর সন্তানদেরকে ডেকে বলে ও কলিজার টুকরা সন্তানেরা রে, দুনিয়ায় কত কিছু রেখে আসলাম, কোনো জায়গা জমির ভাগ চাই না, কোনো সম্পদ চাই না, আজকে তোর মাকে 2 ফোঁটা চোখের পানি ভিক্ষা দে, তোর বাবাকে 2 ফোঁটা চোখের পানি ভিক্ষা দে। আল্লাহ, যাদের ওই কলিজার টুকরা মা নাই বাবা, আল্লাহ আল্লাহ যাইবা এই শীতের ভিতরে শুকনা খাতায় নিজেকে না জড়িয়ে সন্তানগুলোকে শুকনো খাতায় রেখেছে। যেই বাবা ঈদে কোরবানিতে একটি জামা নতুন না কিনে সন্তানকে জামা কিনে দিয়েছে, যেই বাবা পড়ালেখার খরচের জন্য নিজে ভালো মাছটা না খেয়ে সন্তানকে টাকা পাঠাইছে, আল্লাহ এমন কোন সন্তান এখানে আছে আল্লাহ নিজে ভালো খায় নাই ভালো পড়ে নাই, সন্তানকে ভালোবেসে ভালো রাখার জন্য বড় করার জন্য নিজের বড় মাছটা কিনতে গিয়েও কোনোদিন বড় মাছটা কিনে নেই, ভালো জামা কাপড়টা নিজে পরে নাই সেলাই করে পরেছে, ভালো একটা জুতা নিজে কিনে নাই সেলাই করে জুতা পরেছে। আল্লাহ অনেক সন্তান এখানে আজকে অনেক বড় হয়েছে, আজকে সন্তানে অনেক টাকা আছে কিন্তু মা নাই, আজকে সন্তানে অনেক টাকা আছে কিন্তু বাবা নাই। ও মালিক, আজকের এই কোরআনের মাজলিসে যারা তাফসীর শুনলো আল্লাহ, আমার সামনে পিছনে পাশে যারা বসে আছে যাদের মা চলে গেছে বাবা চলে গেছে, আমার মতো এতিম বাবা যারা হারাইছে, যাদের বাবা নাই, সন্তানগুলি চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বাবা বলে ডাকছে, ওগো বাবা রে, আজকে ফল কেনার সামর্থ্য আছে কিন্তু তুমি নাই, ফল কাকে খাওয়াবো, নতুন জামা কেনার সামর্থ্য আছে তুমি নাই, কাকে জামা কিনে দিব, নতুন জুতা কেনার সামর্থ্য থাকলে তুমি নাই, কাকে জুতা কিনে দিব। ওগো মালিক, যে মা চলে গেছে আল্লাহ, মায়ের মতো অনেক মহিলাদেরকে দেখা যায় কিন্তু মা তুমি ছেড়ে চলে গেছো, তোমাকে আর কোনোদিন পাবো না। মা তোমার কাপড়ের মতো কাপড় দেখা যায় কিন্তু সামনে গিয়ে দেখি তুমি না, আলমারি খুললে তোমার কাপড় পাওয়া যায়, তোমার ঘ্রাণ পাওয়া যায়, পান খাওয়া কোনো ব্যক্তি দেখলে মনে হয় মা তুমি পান পছন্দ করতা, পান খাওয়া কোনো ব্যক্তি দেখলে মনে হয় বাবা তুমি পান পছন্দ করতা, আজকে বাবা নাই, আজকে যাদের মা নাই, আজকের এই মোনাজাতে আল্লাহ যারা হাত উঠাইছে আল্লাহ সকলের মাকে বাবাকে মাফ করে দাও, যত গুনাহ করেছি আমরা মাওলা রে, মাফ করিয়া দেন গো মাওলা, বন্ধনে আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনার বান্দা
কাছে সরল সঠিক পন্থা দানবনি নবীরনি যেই পথে গেছেন চলিয়া আল্লাহ ইয়া রহিম ইয়া রহমান ইয়া কাইয়্যুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া সাত্তার ইয়া গফফার ইয়া গফরান ইয়া ওয়াদুদ ইয়া রাউফ ইয়া দাইয়ান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ মৃত্যুর আগে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।